আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা দেখেছিলাম যে ওয়ার্ডপ্রেসটা কিভাবে লোকাল সার্ভার ইনস্টল করতে হয় এবং রান করতে হয়। আজকে ভিডিওতে আমরা দেখব কিভাবে ওয়ার্ডপ্রেসটা লাইভ সার্ভার ইনস্টল করতে হয়। তো আমি আমার cPanel এ লগইন করব। আমি আমার cPanel লগইন করেছি। এটা হচ্ছে আমার cPanel এর ইন্টারফেস। এখান থেকে আমি চলে যাব হচ্ছে ডোমেইন লিখে সার্চ করব। এখানে আমার অনেকগুলো ডোমেইন ক্রিয়েট করা আছে। তো আমি এখান থেকে ক্রিয়েট এ নিউ ডোমেইন এ ক্লিক করব। জাস্ট আমি লিখলাম, আমি একটা সিম্পল নাম দিলাম প্রজেক্ট ডট, এটা হচ্ছে আমি সাবডোমেইন ক্রিয়েট করতেছি। জাস্ট সাবমিট দিব। সাবডোমেইনে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আর মেইন ডোমেইনে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা অ্যাজ লাইক সেম, এটা কোনো পার্থক্য নেই। তো আমার ডোমেইনটা ক্রিয়েট হয়ে গেল। আমি যাব হচ্ছে আমার ওয়ার্ডপ্রেস ম্যানেজারে। এখান থেকে আমি যাব ইনস্টলে। লাইভ ডোমেইনে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আরো সহজ এবং ইজি। এইখান থেকে আমি আমার ডোমেইনটাকে সিলেক্ট করব। এখানে আমাদের প্রজেক্ট কোথায়, প্রজেক্ট, এই যে প্রজেক্ট চলে আসছে। এখানে আমাদের ডিরেক্টরি কিছু থাকবে না। হ্যাঁ, এটা থাকছে, ডিরেক্ট কিছু থাকবে না। এখানে আমার পাসওয়ার্ড, অ্যাডমিন এবং পাসওয়ার্ড থাকলেও এটাকে আমি হাইড করে দেই। তা আপনারা না দেখতে পারেন যে আমি কি পাসওয়ার্ড দিচ্ছি। আর যদি এটা তো লাইভ থাকবে, যদি আপনারা দেখে ফেলেন তাহলে তো আপনারা হচ্ছে এখানে লগ ইন করবেন। তো এখানে আপনাদের একটা মেল দিবেন। আমি একটা মেল দিচ্ছি। আপনারা আপনাদের মেল দিবেন। এখান থেকে আপনার সাইট টাইটেল সবকিছু চেঞ্জ করতে পারবেন। তো আমরা এটা শীর্ষের থেকেই চেঞ্জ করব। তো এগুলো যদি চাইলে রাখতে পারেন। আমি এগুলো চাচ্ছি না। আমি সব ম্যানুয়ালি সেটআপ করতে যাচ্ছি। জাস্ট ইনস্টল ক্লিক করবেন। তো আমার জায়গা ফাঁকা নেই। তো জাস্ট এভাবে ক্লিক করলে কিন্তু এখন ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হয়ে গেলে কিন্তু আপনি আমার সাইটে লগ ইন করতে পারবেন। তো আমরা আমাদের অন্যান্য যে সাইটগুলো আছে সেখানে যাব। সফটওয়্যার প্লাস। তো আমার দেখেন এই যে অনেকগুলা কিন্তু ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে। তো আমি জাস্ট ডেমো সাইটটাতে ঢুকি। একটা ডেমো সাইট, আমি এটার অ্যাডমিন প্যানেলে ঢুকলাম। মানে সিম্পল ইনস্টল করার প্রসেস হচ্ছে সব সিম্পল। আমি দেখালাম যেভাবে, জাস্ট এভাবে ইনস্টল ক্লিক করলে আপনার ইনস্টল হয়ে যাবে। এরকম আপনি একটা ড্যাশবোর্ড পেয়ে যাবেন। সেখানে আপনি হচ্ছে লগ ইন করবেন। তো এখানে আপনার ইনস্টল করলে এভাবে আসবে। এটা হচ্ছে অনেক কিছু আছে যেগুলো আমাদের থাকবে না। তো আপনাদের কিভাবে থাকবে আমি সেটা দেখা দিচ্ছি। এখানে অনেক আছে। আমি একটা প্লাগইন ইনস্টল করে আপনাদের সকল কিছু দেখাই দিই আপনাদের কি থাকবে। আপনাদের এখানে কোনো কিছুই থাকবে না। এই কমার্স টু কমার্স এগুলো কোনো কিছু থাকবে না। আপনাদের এখানে সব ব্ল্যাঙ্ক থাকবে।
আপনাদের ওয়েবসাইটটা জাস্ট এরকম ব্ল্যাঙ্ক থাকবে, অর্থাৎ আপনি যখন লগ ইন করবেন তখন কিন্তু এখানে কিছুই দেখতে পারবেন না, জাস্ট একটা ব্ল্যাঙ্ক আর কি থিম থাকবে এখানে আর কি, ওই যে যেমন আমরা এটা দেখেছিলাম যে এখানে যে ব্ল্যাঙ্ক যে থিমটা, এরকম একটা ব্ল্যাঙ্ক একটা থিম থাকবে। তো এছাড়া আর কিছু পাবেন না। তো আমরা হচ্ছে এখান থেকে এসে যাবো অ্যাপিয়ারেন্সে যাই, এখান থেকে থিম টিম ইত্যাদি সবকিছু কিন্তু আমরা দেখে চেঞ্জ করতে পারবো আর কি। তো এটা হচ্ছে আমাদের গেল এই টপিক্সটা। এরপরে আমরা পরবর্তী থেকে আগামী নেক্সট ক্লাস থেকে আমরা ওয়ার্ডপ্রেসের ধাপে ধাপে ওয়ার্ডপ্রেসের পোস্ট, ডেটা টাইপ সবকিছু নিয়ে আমরা ইত্যাদি আলোচনা করবো।